আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। এখানে হচ্ছে ছোট ছোট রুই মাছের বাচ্চাগুলো ছিল, সেগুলো হচ্ছে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। হলুদ আর লবণ মেখে ভেজে নিয়েছি, ভেজে এক সাইডে রেখে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সাথে সাথে মাছগুলো একসাথে করে ভেজে নিলাম। আর হচ্ছে আলাদা কোনো পাত্রে আমি মাছগুলো রাখিনি। এখানে হচ্ছে পেঁয়াজ আর মাছ আমার দুইটাই ভাজা হয়ে গিয়েছে। আরেকদিকে আমি মসুর ডালগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে পরিষ্কার করে এই তো মাছের মধ্যে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যারা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া খাইতে পারেন না, তারা কাঁচা মরিচ ইউজ করবেন। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা জানেন আমি হচ্ছে কাঁচা মরিচ ইউজ করি না আমার ছেলের জন্য। নত তো কাঁচা মরিচের রান্না অনেক স্বাদ, কাঁচা মরিচের রান্নার স্বাদই আলাদা। আপনারা হচ্ছে এইভাবে শুধু হচ্ছে আমার শুকনা মরিচের জায়গায় আপনারা কাঁচা মরিচ ইউজ করবেন, তাহলে দেখবেন রান্নাটা একটা অন্যরকম স্বাদ আসছে। তো এখানে সব কিছু দিয়ে তারপরে তো হচ্ছে আমি শাক আলু একসঙ্গেই কেটে রেখেছিলাম, একসঙ্গেই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে শাকের কিছু ডাটা আছে, সেগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু আর বেশি কষাতে যাবেন না, বেশি কষালে শাকের যে কালারটা আছে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখেন কত সবুজ সবুজ আছে শাকের কালারটা, আর শাকের কালার সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। এই ডাল আলু তারপর হচ্ছে মাছ দিয়ে পুঁই শাক এভাবে রান্না করলে গরমে অন্য কোনো কিছুরই চাহিদা থাকবে না। তবে হ্যাঁ, আপনার হচ্ছে পুঁই শাকটা অ্যালার্জির ক্ষতি করে, যাদের অ্যালার্জি নাই তারা খাবেন। আর হচ্ছে 1-2 দিন খাওয়াই যায় পুঁই শাকটা, এই গরমের মধ্যে অনেক ভালো লাগে। এই তরকারিটা এত মজার, আপনারা যারা খান না একদিন ট্রাই করে দেখবেন। এই রান্নাটা শেষ করে তারপরে এসেছি, আজকে হচ্ছে খোসা সহ পটল ভাজি করব। খোসা সহ এই তো আমি হচ্ছে পটলগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা আদা রসুনের পেস্ট ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তো পটল ভাজিতে এই আদা রসুনের পেস্টটা যখন মাখানো হয় ভালোই লাগে। আর এইখানে দেখেন আমার কিন্তু পটল ভাজিটাও হয়ে গিয়েছে। আর এই পটল ভাজিটা খেতে যে এতটা মজা লাগে, লম্বা লম্বা পটল ভাজির থেকে মাঝে মাঝে এরকম করে পটল ভাজিটা খেয়ে দেখবেন, এইটার একটা অন্যরকম স্বাদ লাগে। এইদিকে আমার পটল ভাজিটাও হয়ে গিয়েছে, আমি পটল ভাজিটা নামিয়ে নিলাম। আর পটল ভাজিটা অসাধারণ হয়েছে। আর একদিকে আমি টমেটো ভর্তা করব। আজকে হচ্ছে ভর্তা ভাজি এগুলো দিয়ে হচ্ছে ভাত খাবো। গরমের মধ্যে কিন্তু অন্য কিছু কোনো কিছুই খাওয়ার ইচ্ছা করে না। এই পটল ভাজি বলেন ভর্তা বলেন এগুলো হইলেই আর অন্য কোনো কিছুই লাগে না। তো পুঁই শাকের তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা রান্না করে খান তারা তো অবশ্যই তারা জানেন কীরকম লাগে, আর যারা খাননি তারা অবশ্যই এরকম করে মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করে খেয়ে দেখবেন। আর এই তো কোনো পানি ছাড়াই আমি হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়েছি, এইখানে কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আজকে হচ্ছে ঝাল ঝাল ভর্তা খাইতে ইচ্ছা করছে। আর কিছু রসুন দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই তো আর হচ্ছে ফাইনাল ভিডিও নিতে হচ্ছে মনে নাই। আল্লাহ হাফেজ।